আপু আমার নিজের কাছে নিজেকে এত সুন্দর লাগতেছে, আপনার ভাইয়াকে আমি আরো 4-5 বার বিয়ে করতে চাই। ও রে, বউয়ের জুয়েলারির কালার যখন শাড়ির সাথে ম্যাচিং হয় না, তখন আমরা কি করি? বউকে কাঁচা ফুল দিয়ে কিভাবে ফ্লাওয়ার বান করা হলো। আসসালামু আলাইকুম। আজকে আমরা ফুল একটা ব্রাইডাল মেকওভার লুক দেখব, আই মেকআপ সহ, হেয়ার স্টাইল সহ। সো প্রথমেই বলে রাখি, এটা একটা অনেক রিকোয়েস্টেড ভিডিও। আমার অনেক ভিউয়াররা আমাকে অলওয়েজ কমেন্ট করে, আপু বেস মেকআপটা করে দেখান, আপু কিভাবে হাইলাইট জোনগুলোতে কিভাবে কি করতে হয়। সো আমি সবার রিকোয়েস্টটা মাথায় রেখে আজকে আমার এই ব্রাইডের ফুল ভিডিওটাই শ্যুট করেছি ছোট ছোট করে। যেহেতু একটা ব্রাইডাল মেকআপের সময় অনেক লাগে, বাট একটা ভিডিওতে সম্পূর্ণ এক্সপ্লেন করা সম্ভব হয় না। সো ছোট ছোট করে আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে নিয়েছি। প্রথমে আপুর আইব্রোটা আমি শেপ দিয়ে দিয়েছি সুন্দর করে, তারপর আমি কালার কারেক্টিং করে নিচ্ছি আপুর শেড থেকে অ্যাডজাস্ট করে। যে আপুর স্কিন টোন কিন্তু অনেক ব্রাইট, বাট আপু যেহেতু এই বিয়ের জন্য শপিংয়ে বাইরে যাওয়া আসা করাতে কিন্তু আপুর স্কিন টোনটা একটু ডাল হয়ে যায়, একটু ডার্ক টাইপের হয়ে যায়। সো আমি আগে সেটাকে কারেক্ট করে নিচ্ছি। আর আপুর স্কিনে আমি স্কিন প্রিপারেশনের জন্য শুধু হাইড্রেটিং স্প্রে ইউজ করেছি। সো আপুর স্কিন প্রচুর পরিমাণে অয়েল প্রোভাইড করে, দ্যাটস ওয়াই আমি আদার্স কিছু ইউজ করিনি, শুধু হাইড্রেটিং স্প্রে ইউজ করছি যেন স্কিনটা হেলদি ভাইব হয়ে যায়। আপুর স্কিনে আমি এখন ফাউন্ডেশন ইউজ করছি। আপুর স্কিন শেড অনুযায়ী আমি 3টা ব্র্যান্ডের ফাউন্ডেশন একসাথে দিয়ে এক ড্রপ করে দিয়ে সুন্দর করে আপুর শেড অনুযায়ী একটা ফাউন্ডেশন মেক করে নিয়েছি। অ্যান্ড আপুর স্কিনে আপনারা দেখছেন কতটা সুন্দর করে ফাউন্ডেশনটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা যে ব্র্যান্ডেরই ফাউন্ডেশন ইউজ করেন না কেন, ফাউন্ডেশন খুবই সুন্দর ব্লেন্ড করে আপনাকে বসিয়ে ফেলতে হবে। এক্সট্রা প্রোডাক্ট যেটা থাকবে সেটা যেন আপনার কাছে চলে আসে, যেটা যতটুকু আপনার স্কিনের জন্য দরকার অতটুকুন যেন স্কিনে চলে যায়। তারপরে আমি ডাস্ট পাউডার দিয়ে আমার বেসটাকে বেক করে নিচ্ছি, যেন আমার ফাউন্ডেশনটা উঠে না চলে আসে। যেন আমি ব্লাশন দিয়ে দিলাম, আপুর ফেসটা যেন একটু ছোট দেখায় বা কিউট লুকটা চলে আসে। স্কিন শেপ অনুযায়ী আমি কন্ট্রোরিংটাও করে দিচ্ছি। কন্ট্রোরিংয়ের কিন্তু অনেক ভাব থাকে, মোটা চিকন, তারপরে অনেক ফেসের টেক্সচার অনুযায়ী, ফেসের টাইপ অনুযায়ী আপনাদেরকে কন্ট্রোরিংটা করে নিতে হবে অবশ্যই। কারণ কারো ফেসে খুব লাইট কন্ট্রোরিং লাগে, কারো ফেসে অনেক বেশি লাগে, কিন্তু জিনিসটা যেন স্মুথলি শো হয় এটা মাথায় রাখতে হবে। এখন আমি ব্রাইডের শাড়ি অনুযায়ী, ব্রাইড কিন্তু খুবই লাইট একটা পিচ কালারের শাড়ি পরেছে, সো আমি সেটা অনুযায়ী আপুর আই লুকটা করে নিই। আর আমার এই ব্রাইডের ফার্স্ট টু লাস্ট রেকমেন্ড ছিল, আপু নো মেকআপ টাইপের একটা লুক চাই, আর আমাকে সাজলে একদম চায়না দেখায়। সো আমাকে যেন চায়না না লাগে সেটা আপনি মাথায় রাখবেন। আমার চোখটা সেভাবেই সাজিয়ে দিবেন যেন আমার চোখটা একটু খোলা বা একটু সুন্দর লাগে, যেন আমার চোখটা চাইনিজ টাইপের না লাগে। সো যখন আপু বুকিং করতে আসে তখনই আপু আমাকে এই জিনিসগুলো বলে দিয়েছিল, তার রেকমেন্ডে এই জিনিসগুলো ছিল যে আপু আমার ফেসটা যেন বেশি বড় না লাগে এমন টাইপ হেয়ার স্টাইল করে দিন। তারপরে আমার আই লুকটা যেন খুব আই সুতিং হয়, কোনো যেন এক্সট্রা কালার না বোঝা যায়, আমি খুবই সফট টাইপের একটা লুক চাচ্ছি। সো আমি শুধুমাত্র ব্রাইডকে এটাই বলেছিলাম যে আপু শপিংয়ে তুমি জুয়েলারিটা আর কালারটা খুব ইম্পর্টেন্সই দিও, কারণ তোমার জুয়েলারিটা যদি সুন্দর হয় আর শাড়ির কালারটা যদি সুন্দর হয় তাহলে তোমাকে খুবই সফট টাইপের একটা মেকওভার দিলে খুবই সুন্দর লাগবে, আর ট্র্যাডিশনাল ভাইবটাও থাকতে হবে। তো সেই অনুযায়ী আপু শপিং করেছে খুবই শর্ট নোটিসে। আপুর 1 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হয়েছে। সো আপু অনেক শর্ট নোটিসে নিজের শপিংটাও করেছে। আর আপু আমাকে শপিং করতে গিয়ে মাথার ওড়না থেকে শুরু করে জুয়েলারি সব কিছুই আপু আমাকে ছবি পাঠিয়ে সিলেকশন করিয়ে নিয়েছিল যে আপু এটা নিব না এটা নিব, এটা নিলে বেশি সুন্দর লাগবে না এটা, বা আমাকে কোনটা বেশি স্যুট করবে, এরকম আপু আমার কাছে সব সাজেশনগুলো নিয়েছিল। বুকিং করতে যেদিন এসেছিল সেদিনই আমাদের অনেকটা কথা হয়ে গিয়েছিল। সো আই মেকআপটা কথা বলতে কমপ্লিট হয়ে গেল। খুবই ন্যাচারাল একটা আই লুক করে দিয়েছি ব্লেন্ডিংয়ের মধ্যে। আর কাজ করতে কারেন্ট ছিল না, আর এদিকে এসি তো বন্ধ ছিল, আইপিএস দিয়ে যতটুকুন সামলানো যাচ্ছিল। আর শুক্রবার হলে আমাদের দিনাজপুরে দেখা যায় অনেক সময় সকালবেলা থেকে একদম দুপুর অবধি বা সন্ধ্যা অবধি কারেন্টটা থাকে না। এটা খুবই একটা প্যারাময় সময়, যেই সময়টা দেখা যায় যে খুব কষ্ট হয় কাজ করতে, সবার সাফার হয়ে যায়।
কারণ অনেক সময় অনেক কাজের জন্য তারা কারেন্ট বন্ধ করে, বাট এটা অনেক মানে খুব খারাপ একটা কন্ডিশনে চলে যায়। আমরা এত গরম লাগে, ব্রাইডগুলোও অনেক অস্থির হয়ে যায়। আমার ব্রাইডকে আমি বললাম, আপু তুমি একবারও আয়না দেখতে চাইলে না? তখন আমার ব্রাইড আমাকে এত একটা সুন্দর আনসার করলো যে আপু তুমি সাজাচ্ছ, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, যা হবে ভালোই হবে। সো হেয়ার স্টাইলের রুমে যে দেখি আমার আরেকটা ব্রাইডের মেকওভার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরে আপুর টিকলিটাতে দেখছি পুরো হোয়াইট স্টোনের। তখন আমরা আমাদের নিনজা টেকনিক দিয়ে সুন্দর একটা নেল পলিশের কালার দিয়ে আপুর টিকলিটাকে আমরা একটা কালার দিয়ে দিলাম। এটা আপনারাও ট্রাই করবেন, খুবই ইনস্ট্যান্ট একটা কাজে দেয় এই বুদ্ধিটা। যে কোনো স্টোন কালারকে আপনারা আপনাদের নেল পলিশ দিয়ে চেঞ্জ করতে পারেন। সেই যে খুবই সুন্দর সুন্দর ফুল চলে এসেছে। সো আপুর হেয়ার স্টাইলটা আমরা ফেস সুইটেবল মতন করে দিয়েছি। আপু সামনে চুল রাখতে চাচ্ছিল, আপুর ধারণা যে আপুর ফেস বড় লাগবে সাজলে, বাট অনেক কিউট লাগতেছিল ইন ফ্রন্টলি। আর আমরা আপুকে চুলটা আপুর ফেস সুইটেবল মতন দিয়ে দিয়েছি। আপুর রেকমেন্ড ছিল, বাট আপুর রেকমেন্ডের থেকেও বেশি আপু আমাদের কথাকে প্রায়োরিটি দিয়েছে যে হ্যাঁ আপু এটাই সুন্দর লাগছে। সব সময় ফেসে আপনার চুল ছেড়ে রাখতে হবে বা চুল বের করলেই যে সুন্দর লাগবে এমনটা কিন্তু না। তো এই যে আমার ব্রাইড কমপ্লিট হয়ে গেল। কেমন লাগছে আমার ব্রাইডকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ব্রাইড তো মহা খুশি। আর আপুর এটা আক্তের প্রোগ্রাম ছিল, নেক্সটে 4 দিনের প্রোগ্রামের জন্য আপু অলরেডি আমাদেরকে বুক করে ফেলে। আপনারা যারা আমাদের কাছে সার্ভিস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন। আর আরও এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের হেভেনলি টাচ দিনাজপুর এবং সৈয়দপুরে অবস্থিত 2 জায়গাতেই আমাদের ব্রাঞ্চ রয়েছে।